আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আজকে বলবো এই কোরআনে কারীমের নাজিলের উদ্দেশ্য, কোরআনে কারীমের বৈশিষ্ট্য, কোরআনে কারীমের মর্যাদা। কোরআন এক বিশাল, এর কোরআন যেমন বিশাল তার আলোচনাও তেমন বিশাল। কোরআনে কারীমের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন গোটা মানব জাতির জন্য সর্বশেষ হেদায়েতের গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে, আর একটি বাণীও মানুষের জন্য আসবে না। আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আর কোন বাণী আসবে? বলুন, আসবে? আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হেদায়েতের আর কোন কথা আসবে না, এটাই শেষ কালামে রব্বানি, আখেরি কালাম কোরআনে কারীম। এরপরে আর কোন বাণী আল্লাহর পক্ষ থেকে আসবে না। প্রচলিত অর্থে আমরা আসমানি কিতাবগুলোকে ধর্মগ্রন্থ বলি, ধর্মগ্রন্থ আমাদের দেশের লোকেরা বলে, এবং এই ধর্মগ্রন্থের আওতায় বেদ, জিন্দাবিস্তা, ত্রিপিটক, বাইবেল ইত্যাদি গুলিকে ধর্মগ্রন্থ বলা হয়। ধর্মগ্রন্থ প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ বলতে যা বুঝায়, কোরআনে কারীম তেমন কোন প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ নয়। অন্যান্য ধর্মগ্রন্থগুলি কিছু সদাচরণের কথা বলেছে, কিছু সদাচরণের কথা বলেছেন অহিংসা পরম ধর্ম, বলা হয়েছে জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও, এই জাতীয় কিছু কথাবার্তা, কিছু মিষ্টি মিষ্টি কথাবার্তা ইত্যাদি বলা হয়েছে। এবং পৃথিবী জুড়ে স্থান কাল পাত্র ভেদে তার কোন স্থায়ী আবেদন টিকে থাকে নাই। কোরআন হচ্ছে সেই কিতাব, কোরআন হচ্ছে সেই গ্রন্থ যা প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ নয়, বরং কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যাকে আরবিতে বলা হয় মুকাম্মাল নিজামে হায়াত, যাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, যাকে বলা হয় পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। কোরআন শরীফ এমন কিছু নাই যা কোরআন শরীফের মধ্যে বিধৃত হয়নি। সকল কথা আল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছেন একেবারে। এ কোরআনে কি নাই? সব আছে। কোরআন শরীফ পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত কোরআনের ভিতরে সন্নিবেশিত করা হয়েছে। পিঁপড়ার নামে একটা সূরা আছে না? নাম কি? সূরা আন-নামল। আবার হাতির নামেও একটা সূরা আছে, নাম কি? সূরা ফিল। লোহার নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে, মানুষের নামেও সূরা আছে। মানুষের ভেতরে দুটো শ্রেণী, পুরুষ এবং নারী, মহিলাদের কেউ বাদ দেওয়া হয় নাই, তাদের জন্য একটা সূরা আছে, নাম কি? তাহলে পিঁপড়া থেকে শুরু করে হাতি আর মানুষ, তার প্রয়োজনীয় যা কিছু সব কিছুকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। আমি অনেকবার কথা বলেছি, এটা কোনো কোরআন হাদিসের কথা নয়, এটা আমার ধারণার কথা, কোরআন হাদিসের কথা নয়। যেমন কোরআন শরীফের শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহ দিয়ে। প্রথম অক্ষরটা কি? বা। আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষর কি? সিন। তাহলে কোরআনের প্রথম অক্ষর বা আর শেষের অক্ষর সিন, দুইটাকে জুড়ে দিলে কি হয়? বাস। আমার কাছে মনে হয় যেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু সন্নিবেশিত করে দিয়েছেন। শুরু করলেন বা দিয়া, শেষ করলেন সিন দিয়া, বাস করে দিলেন যেন বলা হলো পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার সবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ভরে দিয়েছি। বাস হয়ে গেছে, আর কিছুর প্রয়োজন নাই, আর কিছু প্রয়োজন নাই, সব আমি কোরআনে কারীমের ভেতরে সন্নিবেশিত করে দিয়েছি। সুতরাং কোরআনে কারীমের এই বৈশিষ্ট্য যে অন্য ধর্মগ্রন্থের মতো কোরআন শরীফ নাম সর্বস্ব একটি ধর্মগ্রন্থ নয়, এর মধ্যে রয়েছে মানুষের প্রয়োজনীয় সবকিছু।
কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্য ধর্মগ্রন্থগুলির ভেতরে মানুষেরা হাত লাগাইছে, অপারেশন করেছে, বাড়াইছে কমাইছে, সর্বনাশ করে দিয়েছে, ইচ্ছে মতো বাড়াইছে কমাইছে। কমাতে কমাতে কম্বলের লোম বাঁচতে যেমন কিছু থাকে না, নিজেরা নিজেদের কথা ভিতরে ঢুকাতে ঢুকাতে আজকের বাইবেল আল্লাহর কথা শূন্য হয়ে গিয়েছে। বর্তমান পৃথিবীতে লুক, জন, মার্ক, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলতে যা বুঝায়, এই পুরা ধর্মগ্রন্থ তাদের এই কিতাবগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা নাই, সব তারা শেষ করে ফেলেছে। কোরআন এক্ষেত্রে ব্যতিক্রম। এ কোরআন একমাত্র কিতাব যা আজ পর্যন্ত অকৃত্রিম এবং অবিকৃত অবস্থায় বিশ্ব মানব সভ্যতার সামনে বিজয় গৌরব নিয়ে দেদীপ্যমান হয়ে আছে দ্বীপ্রহরের সূর্যের মতো, যার ভিতরে কোনো ভুল নাই, যার ভেতরে কোনো ত্রুটি নাই। কোরআনে কারীম তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন একমাত্র গ্রন্থ যার ভাষা এবং সাহিত্য 1400 বছর ধরে এর ভিতরে কোনো কৃত্রিমতা ঘটেনি। আরবি ভাষা এবং সাহিত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হিসাবে কোরআন শরীফ টিকে আছে। পৃথিবীর কত ভাষা শেষ হয়ে গিয়েছে, কত ভাষা জন্মগ্রহণ করেছে আর মরে গেছে তার ঠিক নাই। ভাষার উন্নতি যত হচ্ছে, কোরআনে কারীম সমস্ত ভাষা এবং সাহিত্যের মানকে উতরে গিয়ে এমন এক জায়গায় কোরআনের ভাষা সাহিত্য পৌঁছে গেছে যাকে স্পর্শ করা পৃথিবীর কোন ভাষার পক্ষে সম্ভব নয়। কোরআন এক জীবিত ভাষা, জীবন্ত ভাষা। কোরআন আরবি ভাষা, পৃথিবীর অন্তত 38টি দেশের রাষ্ট্রভাষা, স্টেট ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা। এই আরবি ভাষা আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন, এর মজা ফুরায় না, এর সাহিত্যের মান ফুরায় না। এটা হচ্ছে কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য। কোরআনে কারীমের অন্যান্য বৈশিষ্ট্যের ভেতরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এ কোরআনে কারীম একমাত্র কিতাব যেই কিতাবের ভেতরে রয়েছে কোরআনের অনুসারী তাদের নাম এবং কোরআনের অনুসারী তাদের ধর্মের নাম গ্রন্থের ভেতরে আছে, যা অন্য কোন কিতাবের মধ্যে নাই। সেটা হচ্ছে আমরা যে মুসলমান তা কোথায় পেলাম? আমরা যে মুসলমান এই পরিচিতি কোথায় পেলাম? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলমান নাম আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করেছেন। তিনি আমাদের নাম দিয়েছেন, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের নাম এই কিতাবের মধ্যে রয়েছে। আমাদের জীবন ব্যবস্থার নাম, ধর্মের নামও ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের নাম, মুসলমানের নাম কোরআনে কারীমের মধ্যে রয়েছে, যা অন্য কোন ধর্মগ্রন্থের মধ্যে নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এ সমস্ত নাম তাদের নিজেদের বানানো নাম, তাদের ধর্মগ্রন্থের ভিতরে সব নামের কোনো পাত্তা নাই। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ। এত বেশি পড়া হয়েছে, এ কোরআন পড়া হচ্ছে এত বেশি পৃথিবীর কোন বই আজ পর্যন্ত পড়া হয় নাই, আর হবেও না। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই বিশাল ধর্মগ্রন্থ, এই বিশাল জীবন ব্যবস্থা, এই বিশাল কিতাব মানুষেরা মুখস্থ করেছে। আপনি আমাকে বলেন, নিজের ভাষা নয়, নিজের মায়ের ভাষা নয়, এমন এক বিশাল কিতাব মানুষ মুখস্থ করতে পেরেছে, এর কোন নমুনা আছে দুনিয়ায়? এর কোন নমুনা আছে? মাতৃভাষা নয়, অথচ পৃথিবীর ইংরেজ হোক, উর্দুভাষী হোক, ল্যাটিন হোক, তেলুগু হোক, দাস হোক, ফ্রান্স হোক, যে কোনো ভাষা, বাংলা ভাষা হোক, সমস্ত ভাষার লোকেরা কোরআনে কারীমকে মুখস্থ করতেছে। সুবহানাল্লাহ বিহামদি। আমাদের দেশেও লক্ষ লক্ষ হাফেজে কোরআন বর্তমান রয়েছে। এটা হচ্ছে কোরআনে কারীমের আরেকটি বিরাট রকমের বৈশিষ্ট্য। কোরআনে কারীমের অফুরন্ত বৈশিষ্ট্যের ভেতরে এটাও একটি, কোরআন হচ্ছে একটি বিরাট মুজিজা। কোরআন একটি মুজিজা। কোরআন একটি কি? মুজিজা। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে
তিনটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস কন্ত? তিনটা। ওয়াহি, হুসনে খুলক আর মুজিজা। একটা হচ্ছে ওহী, আরেকটা হচ্ছে উন্নত মানের চরিত্র, আরেকটা হচ্ছে কি? মুজিজা। এই মুজিজা সকল নবীকে দেওয়া হয়েছে। মুজিজা হচ্ছে সমকালীন যুগের বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেয়, যে কোনো জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস, তার নাম মুজিজা। মুসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিলেন। কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মুসা, তোমার ডান হাতে ওটা কি? তিনি বললেন, এটি একটি লাঠি। আল্লাহ পাক বললেন, লাঠি তো ঠিকই, কিন্তু এর মধ্যে আরো এক ক্ষমতা আছে, তুমি জানো না, লাঠিকে ফেলে দাও। লাঠি ফেলে দিলেন। কি হয়ে গেল?